আমি 14 জানুয়ারি মকর সংক্রান্তির পাশাপাশি ওই দিন শততিলা একাদশী ব্রত পালন হবে। হাজার বছরে এমন দিব্য যোগ আসে, যদি আপনি এই যোগটা মিস করে যান তাহলে আপনার জীবনে আর কোনো কিছুই আপনি করতে পারবেন না। যদি এই যোগটা আপনি মিস করে যান, আপনার পরিবার বা আপনার জীবনে যত সমস্যাই থাকুক সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনারা এই দিনে। কারণ ওই দিন সূর্যদেব উত্তরায়ণ হচ্ছে সূর্যদেব। যদি সূর্যদেবের কৃপা পেতে চান এবং আপনার ইষ্টের কৃপা পেতে চান তাহলে এই কর্মগুলি অবশ্যই করুন এবং সর্বপ্রথম এই রিলটাকে শেয়ার করে সেভ করে রাখুন এবং আমাদের ফলো করতে কখনোই ভুলবেন না এই রকম ভিডিও আরো পেতে। আসুন জেনে নিই কোন কর্মগুলি অবশ্যই 14 জানুয়ারি আপনার করা উচিত। 14 জানুয়ারি অবশ্যই আপনি একাদশী ব্রত থাকবেন এবং ব্রত থেকে এই দিন সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন কি করে না, তিলের তেল আপনি গায়ে মাখবেন বা তিলকে পেস্ট করে সেই তিল আপনি গায়ে মেখে স্নান করতে পারেন। যে জলে স্নান করবেন সেই জলে কিছুটা তিল মিশ্রিত করে সেই জল দ্বারা স্নান করবেন। ভগবানকে যখন অভিষেক করবেন বা স্নান করাবেন তখন সেই জলে কিছুটা তিল মিশ্রিত করে ভগবানকে স্নান করাবেন। গঙ্গা জল এবং তিল দিয়ে এই দিন ভগবানের উদ্দেশ্যে তর্পণ বা পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনারা তর্পণ করতে পারেন। এই একাদশীতে একমাত্র তিল খাওয়ার বিধান আছে, তাই ভগবানকে তিলের দ্বারা নির্মিত ভোগ্য বস্তু ভোগ নিবেদন করবেন এবং সেটাই প্রসাদ পাবেন। এবং বেলা 3টের পর তিল অবশ্যই ব্রাহ্মণ, বৈষ্ণব বা গোমাতাকে দান করবেন। এই দিন পারলে অবশ্যই কোনো পবিত্র নদীতে স্নান করবেন। হাজারো লাখো গুণ আপনার ফল লাভ হবে এবং আপনার জীবনে যত সমস্যা, যত অসুবিধা, গৃহে যত বাধা অশান্তি সব দূরীভূত হয়ে যাবে এই কর্মগুলি করেন। এবং এই দিন অবশ্যই 11 বার তুলসী পরিক্রমা এবং হরিনাম মহামন্ত্র বা আপনার গুরু প্রদত্ত মন্ত্র অবশ্যই খুব বেশি বেশি করে জপ করবেন। জয় নিতাই, জয় গৌর।